চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আপনার নাম কি? আমার নাম রেজাউল। তো আপনার অভিযোগ কি? অভিযোগ আপনার কি সমস্যা একটু বলেন তো দেখি। অভিযোগ হচ্ছে একটাই যে আজ আগে গাঁজার ব্যবসা করেছি, গাঁজা খাইয়েছি। গত 1 বছর থেকে আমি নিষিদ্ধ করছি আমার স্ত্রীকে যে এগুলো আর ভিতরে থাকবো না, তুমি ব্যবসা করছো। আর আমার নামে কেস হয়েছে, 4টে কেস তোমারই আমার নামে হয়েছে, মাং না খালি পালাতক লেগেছে। তো এবং ওকে বলছি যে নিষিদ্ধ করছি। তো এবং আমার বই ঘুরিয়ে বলে যে তোর ভাত নাও খেতে হলেও তুই তোর ভাত খাবো না, তবু কিন্তু আমাকে তালাক করে দিবে। সে সে এখনো গাঁজার ব্যবসা করবে, তাও ছাড়বে না। ওই আমাকে ডিভোর্স দিয়ে দিবে, তবু সে গাঁজার ব্যবসা ছাড়বে না। এইখানেই খুব দণ্ড। এবং আরেকজন আছে ওর সাথে পার্টনার, সেই গেটের সামনে চেয়ার নিয়ে বসে থাকে, আর সেই ওখানে দুইজনাই বসে থেকে গাঁজার ব্যবসা করে। এখন আমি যদি বাড়িতে যাই, তা আমার ওপর হুমকি ধামকি, মারধর, এরকম বাড়িতে ঢুকতে দেয় না, অনেক কিছু করে। মানুষে এখানকার এই চায়ের দোকান টোকান সব সকলেই জানে, যে এই এলাকার সকলেই জানে যে রেজাউল যখনই বাড়িতে ঢুকতে যায় সেখনই দণ্ড বাধা দেয় এই মহিলা। আর এই মহিলা রাত 12টা-1টা পর্যন্ত বাইরেই থাকে। সে গ্রামবাসীর কাছে এবং পুলিশের কাছে, আর্মির কাছে, সকলের কাছেই আমি ক্ষমা প্রার্থী লিছি, কেন যে এই বাসার থেকে এই মহিলার কাছ থেকে গাঁজার ব্যবসা বাদ দিতে হবে। সকলের হাত পায়ে ধরে বলছি যে এই মহিলার এই বাড়ির থেকে ব্যবসা দূরত্ব করতে হবে। আমি স্বামী হয়েও পাচ্ছি না, তাহলে আমাকে একটু হেল্প করেন আপনারা। আমি পারছি না, সে মানুষকে সাথে করে নিয়ে এসব ব্যবসা করছে, বাড়ির কাছে থুইয়া, এবং তার বাড়িতে যায় রাত দিন 24 ঘন্টা তার বাড়িতে থাকছে। থাকার পরে ওখান থেকেও সে ব্যবসা করছে দুইজনে। এরা দুইজনেই পার্টনার আছে। না হলে এতখানে তার সাথে পীড়িত হবে, আর এতখানে সে তার বাড়ি যাবে। দিনের ভিতরে 4-5 করে ওই বাড়ির থেকে চাবিও নিয়ে আসতে হয়, নিয়ে এসে আমাকে গেট খুলতে হয়। এবং রাত 11টা-12টা পর্যন্ত ওই বাড়িতে থাকে। আমি ডাকতে যে সেই লোক আমার সাথে প্রতিবাদ করে যে মারবো, ধরবো, রাস্তাতে তুই নাম, রিফুজির বাচ্চা, তুই কখন আসছিস, তুই রোডে উঠে, এইভাবে আমাকে শাসাশাসি করছে যে রাত্রে তোকে বিছনাতে কাটিয়ে থেসবো। এবং দুই মানুষই, দুইজনাই একই কথা, যে রাত্রে তোকে মার্ডার করে থেসবো, দেখি তোর কোন বাপ ঠেকায়, কে ঠেকায়, তোর কে আছে, তোকে বালিশ চাপা দিয়ে মারবো, তুই রাতে শুধু বিছনাতে। এইরকম আমাকে ধুমকির ভিতরে আমি আসি। সেনাবাহিনীর কাছে আমিও বলছি, ক্ষমা প্রার্থী চাচ্ছি, কারণ আবেদন চাইছি যে আপনারা আসে এখানে আপনারা মানুষের সাথে এবং জানাশোনা করার পরে আপনারা উদ্যোগ নেই। আমি এটাই আপনাদের কাছে ক্ষমা চাই।